অনেক দিন পর গ্রামে আসলাম, যাই দেখি গ্রামটাকে একটু ঘুরে দেখে আসি। উজ্জ্বল উজ্জ্বল, আরে বন্ধু শৈল না? দোষ কবে আইছো? এই তো বন্ধু আজকে আসলাম। দোষ চল আলামিনের দোকানে একটা চা খেয়ে আসি। চল তাই যাই। আয়। আলামিন দুটো চা বানাও তো। আমি চা খাই না, সকালে তো দোষ, অনেকদিন পর তো গ্রামে আসলি, গ্রামটা কেমন লাগতেছে? বন্ধু কি বলবো, গ্রামটা অনেক চেঞ্জ হয়ে গেছে আগে থেকে। এখন যে রাস্তাঘাট সবকিছু আগের থেকে অনেক সুন্দর লাগতেছে, অনেক পরিবেশটা অনেক ভালো লাগতেছে। কি বলবো, আর কিছু নাই। আগের চেয়ে গ্রাম অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো কি কব, আগের মতন আর গ্রাম নাই, গ্রাম এখন টাউনের মতন হয়ে গেছে। সেই আনন্দ আছে। কিরে কেমন আছো তুমি? বসো চা খাও। চা খাবা? আরে বন্ধু, এই যে কই থেকে একটা খ্যাত ম্যাচ চলে আইছে, এটা কি আমাদের সমাজে চলে? এগুলো যায়? ভাই আমি তো যাই। আচ্ছা দোষ, ওর সামনে কথাটা না বললেই পারতি, তো খুব কষ্ট পাইছে মানে মনে। বন্ধু, তো পোলাটা তোর অপমানি করা ঠিক হয় না, কারণ কি আজকে ওই পোলার অবদানে তোর আজকে টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু হয়েছে। কারণ কি জানিস, একদিন তোর বাবা মা ওই পোলার কাছে টাকা পয়সা এনে তোর পড়ালেখা শিখায় বড় বানাইছে, মানুষের মতন মানুষ করছে। আজকে তার অবদানে তুই মনে কর টাকা পয়সার মা দেখেছিস, টাকা পয়সার মুখ দেখছিস, আসলে এটা ঠিক হয় না। কিন্তু তোর মনে ভিতরে এখনো সেই অহংকারটা রয়ে গেছে। একদিন দেখবি এই অহংকার তোরে এক তিলে দিলে শেষ করে দিবে। অহংকার পতনের মূল, একদিন তোর সবকিছু শেষ হয়ে যাবে। তো আসলে ওর সাথে আমার এই ব্যবহারটা করা উচিত না। নাই চল জায়গা, আমারও মনটা অনেক খারাপ হচ্ছে। বন্ধু ওই যে সেই লোকটা না? হ্যাঁ হ্যাঁ, চলো তো যাই। চল তো ভাই। আসলে কি বলবো ভাই, আমি ওই দিনকে আপনারা চিনতে পারি না, ঠিক আছে? আসলে আমার অনেক ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন ভাই। আচ্ছা ভাই, আমি কিছু মনেরই নেই।